যারা আজকে ধর্মের নামে রাজনীতি করে, ওদের কর্মীরা যখন প্রশ্ন করে যে হুজুর ইসলাম কিভাবে কায়েম করবে, বলে আগে কোন রকম ক্ষমতা যায় ওই যাওয়ার পরে সিস্টেমে কাট করে ফেলামনি, কোন রকম যাইয়ালই, এত সোজা না যাইয়ালই। কিন্তু হিজবুত তাওহীদ পরিষ্কার করে বলে দিতে হবে কিভাবে আপনারা এই সিস্টেমটা কায়েম করবেন, কি প্রক্রিয়ায়। সেটা হলো আল্লাহ রাসূল যে প্রক্রিয়া, সে কি প্রক্রিয়া? জিহাদ, সংগ্রাম। জিহাদের কথা শুনলে কি গায়ের পশম দাঁড়িয়ে গেল নাকি? ভয় পাইলেন নাকি? কলিজা পুতপুত করে নাকি? হ্যাঁ করে তো করে, আমি জানি। মুসলমান জিহাদের কথা বলে না। তোমরা জিহাদ ছাড়ছো, কিন্তু ওরা কিন্তু যুদ্ধ বন্ধ করে নাই। তোমরা তলোয়ার ছাড়ছো, ওরা কিন্তু মিসাইল বানানো বন্ধ করে নাই, অ্যাটম বোম বন্ধ করে নাই। আর তোমাদেরকে বলে এগুলো করবা না, করবা না, এগুলো বলবা না, বলবা না, সন্ত্রাসী সন্ত্রাসী। তো তোমরা কি? এই জন্য দিন কায়েমের একদম ডিরেক্ট প্রক্রিয়া, সরাসরি প্রক্রিয়া জিহাদ, সংগ্রাম। জিহাদ কত রকম জিহাদ বাইর করছে ইদানিং একটা শুনি, লাভ জিহাদ। ওটা নাকি আরেকটা জিহাদ, লাভ জিহাদ। হ্যাঁ, এটার নাম জিহাদ বানাইছে, লাভ জিহাদ। যারা হিন্দু মেয়ের লগে খুব প্ল্যান করে ভালোবাসে, তারে বিয়ে দিয়ে কইরা এটার নাম দিয়েছে জিহাদ, ওরে মুসলমান বানানো, এটার নাম দিয়েছে জিহাদ, লাভ জিহাদ। হ্যাঁ, আরেক পার্টি এতদিন থেকে বানাইছে কি, আরে ভাই জিহাদ জিহাদ কি করবো, আগে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করো, আত্মার বিরুদ্ধে জিহাদ করো। ওটা হলো সবচাইতে বড় জিহাদ। এই মুসলমান 240 কোটি নিজের আত্মার বিরুদ্ধে জিহাদ করতে করতে দুনিয়ার চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, বলৎকার, টাকা পাচার, লুণ্ঠন সব করে। আত্মার বিরুদ্ধে জিহাদ কোথায় গেল? এই জন্য আমাদের ইমামুজ্জামান প্রমাণ দিয়েছেন আত্মার বিরুদ্ধে জিহাদের হাদিস নয়, এটা জাল হাদিস। এটা এমন একটা হাদিস খাওয়াই দিছে, মুসলমান হয়ে গেছে পুরা। আরেক দল এখন বাইর করছে নির্বাচন করতে হবে, আধুনিক যুগে নির্বাচন হচ্ছে জিহাদ। ভোটের মাঠে সকাল 8টা থেকে রাত বিকাল 5টা পর্যন্ত ওনারা মাঠে জিহাদ করে, এটার নাম জিহাদ। এই ফতোয়ার কারণে ইলেকশনের মাঠে যত অপকর্ম করা যায় সব জায়েজ, সব একমত। ভোটারদেরকে টাকা দিয়ে কিনবে, জাল ভোট দেওয়া হবে, আরো কত কি বাইর করতেছে ইদানিং। হায় রে হায়, মিথ্যা, ছলনা, প্রতারণা, ইঞ্জিনিয়ারিং, সব কিছু ফতোয়ার গোড়া হচ্ছে ওই জিহাদ। এই জন্য এটা জায়েজ হয়ে গেছে। তাহলে জিহাদের এতমুখী ব্যাখ্যা হবে। জিহাদ কোনটা, জিহাদের অর্থ কি, সরই ভাষা কি, এরা পরিভাষা কি, রাসূল কি করেছেন, এটাই তো মূল অর্থ নাকি? জিহাদ মানে কি? সর্বাত্মক প্রচেষ্টা, আটমোস্ট স্ট্রাগল। কি জন্য? আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য। এই জিহাদের দুনিয়াবি কোনো স্বার্থ থাকতে পারবে না। এর প্রমাণ আলী মর্তুজা, হযরত আলী মর্তুজা রাদিয়াল্লাহু আনহু। তিনি কি করলেন? শত্রু বুকের উপরে উঠলেন। কমব্যাট ফাইটের সূত্র মোতাবেক শত্রুকে হত্যা করা হবে। শত্রু মুখের উপরে, ওনার মুখের উপর থুতু নিক্ষেপ করে দিল। তিনি শত্রুকে ছেড়ে দিলেন, কাফেরকে ছেড়ে দিলেন। শত্রু বললেন যে আলী আমাকে হত্যা করলে না কেন? হযরত আলী বললেন, তুমি যখন থুতু নিক্ষেপ করলে তখন আমার ভিতরে রাগের উদ্রেক হলো, ক্রোধের উদ্রেক হলো। আমি ভাবলাম এখন যদি আমি তোমাকে হত্যা করি, আল্লাহ বলবেন আলী তার নিজের নফসের জন্য শত্রুকে হত্যা করেছে। শুনে রাখো, আমরা লড়াই করি একমাত্র আল্লাহর জন্য, আমাদের শত্রুতা আল্লাহর জন্য, বন্ধুত্ব আল্লাহর জন্য। স্বার্থহীন ত্যাগ, এটা হলো আসল ত্যাগ, আসল কুরবানি। এই জিহাদের দুনিয়াবি কোনো লক্ষ্য থাকতে পারবে না। ক্ষমতার লোভ, অর্থনৈতিক স্বার্থ, জায়গা জমি, দলের অবস্থান আপনাকে বীর বাহাদুর বলবে, কিচ্ছু না। আপনার জনপ্রিয়তা বাড়বে, লাখে লাখে জনগণ আপনাকে জনপ্রিয় নেতা বলবেন, না তাহলে জিহাদ হবে না। হাসরের দিন একজন শহীদকে হাজির করা হবে। ওই শহীদ বলবে যে আমাকে পুরস্কার দিন। বলছে কেন? আমি আপনার দিনের ইসলামের জন্য আমি জীবন দিয়েছি, কাজে আজকে আমাকে পুরস্কার দিন। আল্লাহ দেখাই দিবেন, বলবেন দেখো তুমি লড়াই করেছিলে, তোমাকে জনগণ বীর বলবে। এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াহ, সমস্ত আমল হবে নিয়তের উপর নির্ভরশীল। তাহলে জিহাদ মানে কি? সর্বাত্মক প্রচেষ্টা। কোন পথে? আল্লাহর পথে। এই জিহাদের কোন দুনিয়াবি স্বার্থ থাকতে পারবে না। এই জিহাদের উদ্দেশ্য হবে মানবতার কল্যাণ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। জীবন যাবে, সম্পদ যাবে, ধন যাবে, টাকা পয়সা যাবে, আত্মীয় স্বজন যাবে, সমস্ত কিছু যাবে আল্লাহর জন্য। এই জিহাদের এই একটা চূড়ান্ত রূপ হচ্ছে কিতাল। আজকে মুসলমানদের সামনে বিরাট সমস্যা হচ্ছে সামরিক সমস্যা। এটা নিয়ে এখন কথা বলতে হবে। আজকে মুসলমানদের অস্তিত্বের সংকট, মুসলমানদের বেঁচে থাকার সংকট। আজকে দুনিয়াতে সামরিক শক্তি, মানে এটাকে বলা হয় মিলিটারি মাইট, ইকোনমিক পাওয়ার, মিডিয়া ইত্যাদির মাধ্যমে, ইত্যাদির মধ্য দিয়ে পশ্চিমা পরাশক্তিত রাষ্ট্রগুলি তারা দুনিয়াতে সাম্রাজ্য বিস্তার করে চলেছে। সাম্রাজ্যবাদ কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। লুণ্ঠন কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। মানবাধিকার লঙ্ঘন কি বন্ধ হয়েছে? বন্ধ হয়নি। সামরিক শক্তি,
আপনি দেখেন মিয়ানমারের 24 লক্ষ মুসলমানকে দেশ থেকে তাড়িয়ে দিল মাত্র 10,000 আরাকান আর্মি। কি দোয়া কালাম করে, বক্তব্য বিবৃতি দিয়ে, সামরিক শক্তি দিয়ে, অস্ত্র দিয়ে তারা এমন ভাবে লুণ্ঠন চালিয়েছে, এমন ভাবে হত্যা করেছে, গুলি চালিয়েছে, বাধ্য করেছে 24 লক্ষ মুসলমান আজকে মিয়ানমারের বাড়িঘর ছাড়া। আজকে যদি সেখানের মুসলমানদের সামরিক প্রস্তুতি থাকতো, মিলিটারি প্রিপারেশন থাকতো, সেই ঐক্য চেতনা থাকতো, সেই নেতৃত্ব থাকতো, সেই কর্মসূচি থাকতো, মুসলমানদের বাড়িঘর হারানো লাগতো? প্যালেস্টাইন আজকে কনকবর। আজকে ইসরায়েলের কি আছে? মুসলমানদের 240 কোটি, 31% জনগণ মুসলিমদের, প্রায় 57টা রাষ্ট্র তাদের, প্রায় 3,22,00,000 বর্গ মাইল তাদের পায়ের নিচে। কেউ দেখেন পুরো মধ্যপ্রাচ্য আজকে নত জানো ইসরায়েলের সামরিক শক্তি, তাদের স্ট্র্যাটেজি, তাদের প্রযুক্তি, তাদের টেকনোলজির সামনে আজকে মুসলমান পরাজিত, অসহায়। এটাই আল্লাহ কোরআনে বলেছেন। এই জন্য আমরা চাই জনগণকে আল্লাহর দেওয়া তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করে জনগণ সিদ্ধান্ত নেবে যে আমরা চলমান বিদ্যমান এই ব্যবস্থা মানি না। এর আগে জনগণকে বুঝতে হবে, জনগণ যদি পূর্ববর্তী ওই যে আমাদের বাপদাদা যেমনি গেছে এমনি যাবো, ওই সূত্রে যদি ওরা থাকে যে আমরা আগের যে গণতান্ত্রিক তথাকথিত সিস্টেম, সুদভিত্তিক অর্থনীতি, আপনার হলো ধাপ্পাবাজের রাজনীতি, আমরা এটাই করব, তাহলে এই জনগণের মধ্যে আপনি ইসলাম প্রতিষ্ঠা করে আপনি টিকতে পারবেন না। এই জন্য জনমত গঠন অপরিহার্য। জনগণকে এই কথাটা বুঝাইতে হবে যে আমরা দিন প্রতিষ্ঠা চাই, চলমান প্রক্রিয়ায় দিন প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তোমরা আগে ভালো করে বুঝো দিন কি, দিনের আকীদা কি, দিনের কনসেপ্ট কি, এটা ভালো করে বুঝো, তারপরে তোমরা ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করে দিনটা প্রতিষ্ঠা করবে। তাহলে আমরা প্রথমে বলবো কি চাই? আল্লাহর বিধান। কেন চাই? শান্তি কায়েমের জন্য। কিভাবে চাই? জিহাদ, সংগ্রামের মাধ্যমে। এখন এই সংগ্রাম জিহাদ মানে কি? আপ্রাণ চেষ্টা, জান মাল দিয়ে। এখানে কোনো স্বার্থ নাই। বর্তমানে দেখবেন রাজনীতির পিছনে একটা স্বার্থ আছে না? যারা পিছনে মিছিল করে তারাও জানে আমি 500 টাকা পাবো, আর যারা মিছিল করায় তারা জানে ক্ষমতায় যাবো। স্বার্থ। জিহাদের কোনো স্বার্থ থাকতে পারবে না। আপনার জান এবং মাল দিয়ে দিতে হবে। সূরা তাওবার 111 নম্বর আয়াত, আল্লাহ মুমিনদের জান মাল কিনে নিয়েছেন, জান্নাত দেবেন। কাজেই আল্লাহকে দিতে হবে, বিক্রি করে দিতে হবে। বায়ুন কথাটার অর্থ হচ্ছে বিক্রি করে দেওয়া। বিক্রি করে দেওয়া মানে আপনার জান মাল দিয়ে দিতে হবে, দিয়ে লড়াই করলে তখন আল্লাহ সাহায্য আসবে। এটাই হলো জিহাদ। ওই নির্বাচনের নামে জিহাদ ওটা নয়, ওই আত্মার বিরুদ্ধে জিহাদ ওটা নয়, ওই যে ওখানে চালাইছে ইন্ডিয়া লাভ জিহাদ ওগুলা নয়। জিহাদ হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জান মাল উৎসর্গ করে দিয়ে আপ্রাণ লড়াই, আপ্রাণ প্রচেষ্টা, এবং এটা হবে আপোষহীন। শিরিক কুফরের সঙ্গে কোনো আপোষ করা যাবে না, হিকমতের নামে শিরিক করা যাবে না, অন্যায় করা যাবে না।